একটা রেজাল্ট একটা ছেলের একটা মেয়ের কখনো জীবন ফিক্সড করতে পারে না। আজকে নাকি এসএসসি রেজাল্ট দিয়েছে, কনগ্রেস সবাইকে। রেজাল্ট কেমন হয়েছে সেটা আমি জানতে চাইবো না তোমার কাছে, তবে ধন্যবাদ জানাই তুমি আমার ভিডিওটা দেখছো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। দেখো, তুমি এখনো প্রাইমারি শেষ করে মাধ্যমিক স্কুল শেষ করেছো, এখন কলেজে যাবা। তবে তোমার রেজাল্ট কেমন হয়েছে সেটা আমি জিজ্ঞেস করবো না। তবে এই আগামী 3 মাস তুমি কি কি করতে পারো? আগামী 3 মাস তুমি বসে না থেকে হাতের কাজ করবা, হাতের কাজ শিখবা। যেমন মোবাইল সার্ভিসিং এর কাজ হতে পারে, গাড়ি সার্ভিসিং এর কাজ, কোনো কাজে ছোট না। প্লাম্বারের কাজ শিখতে পারো, যে কোনো কাজ তুমি শিখতে পারো। আগামী 3 মাস বসে থাকবা, একটা হাতের কাজ শিখবা। একটা কথা বলে রাখি, তোমার সবকিছু চিনে নিতে পারে ভাই, সবকিছু। হাতের কাজ কেউ কখন দিতে পারো, হাতের কাজ কোনো কেউ নিতে পারতো না ভাই। এটা তুমি মাথায় রেখো, এটা তুমি মাথায় রেখো ভাই। একটা রেজাল্ট একটা ছেলের একটা মেয়ের কখনো জীবন ফিক্সড করতে পারে না ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি তো চিনো। রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় বিখ্যাত কবি, উনি কিন্তু এসএসসি 7 বার দিয়েছে। এসএসসি করে উনি 7 বার দিয়েছে। চাকরি করে তুমি মানুষ প্রাইম মিনিস্টার হতে পারে, তুমি কেন পারবে না? যদি রবীন্দ্রনাথ ঠাকুর চায়ের দোকানে কাজ করে এত বড় কবি হতে পারে, তুমি কেন পারবে না? তাদের থেকে তুমি কোথায় কমে আছো? নিজেকে প্রশ্ন করো। অভিভাবকদের মধ্যে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনার রেজাল্টের চেয়ে আপনার ছেলে মেয়ের জানটা বেশি ভাই। একটা ছেলে মেয়ের চেয়ে সার্টিফিকেট দিয়ে কখনো কারো জীবন ফিক্সড হয় না ভাই। একটা সার্টিফিকেট দিয়ে কখনো কারো জীবন ফিক্সড হয় না। আলবা এডিসন 999 বার লাইট তৈরি করার পরে, ফেল হওয়ার পরে 1000 বার গিয়ে ও লাইটটা বানিয়েছে। এতবার ফেল হওয়ার পরে সে যদি লাইট বানাতে পারে, তুমি কেন পারবে না? তুমি কেন তোমার লাইফ গ্রো করতে পারো না? একটা কথা মাথায় রাখো ভাই, একটা সার্টিফিকেট দিয়ে মানুষের জীবন কখনো ফিক্সড হয় না। আর আমি রাত্রে একটা বড় ব্লগ নিয়ে আসছি, এন্ড ভিডিওটা দেখতে যাও, ফলো করে বাসা থাকো। ওই ভিডিওতে আমি সবকিছু এক টু জেড বলে দেবো তুমি কি কি করতে পারো 3 মাসে।